युगे आछो? कितने युग है? गलत। আমাদের 4 যুগ। 4 যুগের মধ্যে 4 যুগ কি? 4টা যুগ। সত্য, ত্রেতা, দাপর আর কলি। 4টি যুগ আমাদের। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর কলি যুগ। এভাবে এই 4টি যুগ সার্কেলিং হতে থাকে, ঠিক আছে? আর এভাবে চতুর্যুগ, 4 যুগ যখন সমাপ্ত হয় এক চতুর্যুগ বলা হয়। আর এভাবে প্রত্যেক চতুর্যুগে এক একবার ভগবান এই ধরাধামে আসেন। যেমন কৃষ্ণ এসেছেন দাপরে, প্রত্যেকে দাপরে কৃষ্ণ একবার এই ধরাধামে অর্থাৎ পৃথিবীতে আসেন তার নিত্যধাম থেকে আমাদের এই জীবকে কল্যাণ করার জন্য, আমাদের জীবের পরিত্রাণের জন্য। ভগবান কেন আসেন? ভগবান অবতরণ করেন জানো? প্রথমে সর্বপ্রথমে জানা উচিত ভগবান কি। এই জেনারেটর অপারেটর ডিস্ট্রয়ার গড। তুমি বললে গডের ডেফিনেশন বললে, আর গড একটা হচ্ছে পদবি, একটা পোস্ট, কিন্তু সেই স্থানে কে বসেছেন? যিনি বসেন তিনি হচ্ছেন ভগবান। সে ভগবানের নাম কি? ब्रह्मा, विष्णु, विष्णु, ब्रह्मा, विष्णु, विष्णु, महाकाल। ओके ओके। सो एक्चुअली ওরা গডের ডেফিনেশনটা শিখেছে, সেটাই জানি, সেটুকুই। যাই হোক, পরমেশ্বর ভগবান হচ্ছেন আমাদের শাস্ত্র অনুযায়ী, শাস্ত্রে বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। অর্থাৎ ঈশ্বর পরম কৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন কে? শ্রীকৃষ্ণ। কৃষ্ণই হচ্ছেন ভগবান, কৃষ্ণই হচ্ছেন ঈশ্বর, কৃষ্ণই হচ্ছেন গড। তো গড কে? কৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। শাস্ত্রে বলা আছে ঈশ্বর পরম কৃষ্ণ, অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তো সেই কৃষ্ণ প্রত্যেক চতুর্যুগে একবার অবতরণ করেন। কেন আসেন ভগবান? ভগবান বিবিধ অবতার নিয়ে আসেন। আমরা বেশিরভাগ শুনতে পাই 10টি অবতারের কথা, দশাবতার। আমাদের কেন্দুলিতে যে জয়দেব গোস্বামী আবির্ভূত হয়েছেন, কেন্দুলি গ্রাম, কোন ডিস্ট্রিক্ট? বীরভূম ডিস্ট্রিক্টে কেন্দুলি। সেখানে জয়দেব গোস্বামী নামে এক মহান ভক্তের জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে। এই বাচ্চারা কথা বলবে না, এখানে চলে আসো তোমরা। এখন তো হল্লা হচ্ছে না, এখানে চলে আসো। এর হল্লাতে প্রবলেম বলছিল। তো কি বলছিলাম? হ্যাঁ, সেখানে জয়দেব গোস্বামী নামে এক মহান ভক্তের জন্ম হয়েছে। তো তিনি ভগবানের অবতার নিয়ে দশাবতার স্তোত্র রচনা করেছেন। সেখানে 10 ভগবানের অবতারের কথা বর্ণনা করেছেন। তো ভগবানের বিবিধ অবতার নিয়ে আছে। দশনী যে প্রথমে দশাবতারের মধ্যে রয়েছে বসতি দশনী শিখরে ধরণী তবলগ্না, যে শুকর অর্থাৎ কুর্ম অবতার নিয়ে এসেছেন। তারপর নরসিংহ অবতার নিয়ে এসেছেন, বামন অবতার নিয়ে এসেছেন, কুর্ম অবতার নিয়ে এসেছেন। এভাবে ভগবান এই বিভিন্ন অবতার গ্রহণ করেন। সমস্ত অবতার এরা হচ্ছে অবতার, অর্থাৎ এরা হচ্ছে ভগবানেরই প্রকাশ। ভগবান নিজেকে প্রকাশ করেন, নিজেকে ভগবানের অংশ হয়ে তারা অবতীর্ণ হন। ভগবান নিজেকে দুভাগে প্রকাশ করেন, একটা হচ্ছে ভগবানের সাংশ প্রকাশ বলে, আর একটা হচ্ছে বিভিন্নাংশ প্রকাশ। এই সাংশ প্রকাশ রূপে ভগবান বিভিন্ন অবতার নিয়ে আসেন। সাংশ প্রকাশ হচ্ছে ভগবানের কিরকম, এই যে 10 অবতার বললাম, এই অবতারগণ। আর বিভিন্নাংশ প্রকাশ হচ্ছে কে কে?
বিভিন্নাংশ প্রকাশ হচ্ছে ভগবানের, আমরা প্রত্যেকটা জীব। আমরা প্রত্যেক জীবের মধ্যে ভগবান তিনি এক একটি অংশরূপে আমাদের মধ্যে রয়েছেন। কোথায় বলেছে? শ্রীমদ্ ভগবদ গীতাতে। ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুনকে মাধ্যম করে আমাদের জ্ঞান দিয়েছেন যে মামে অংশ জীবলোকে জীবভূত সনাতনঃ মনঃ ষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। যে মামে অংশ অর্থাৎ মম এব অংশ, আপনারা যারা সকলেই আছেন এই পৃথিবীতে যত জীব রয়েছে, মম এব অংশ। কৃষ্ণ বলছেন কি তোমরা সবাই আমার অংশ। তো এভাবে আমরা ভগবানের এক একজন এক একটা সবাই বিভিন্নাংশ রূপে ভগবান রয়েছে। তো ভগবানের এটা একটা প্রকাশ। দুই রকম প্রকাশের কথা বলেছি, কি কি কারো মনে আছে? ভগবান দুই ভাবে নিজেকে প্রকাশ করেন। এক হচ্ছে সাংশ প্রকাশ, আর একটা হচ্ছে বিভিন্নাংশ প্রকাশ। সাংশ প্রকাশ কোনটা? কারা? ভগবানের অবতারেরা। আর বিভিন্নাংশ প্রকাশ কে? আমরা সবাই প্রত্যেকটা জীব হচ্ছি ভগবানের বিভিন্নাংশ প্রকাশ। তো ভগবান পরমেশ্বর ভগবান তিনি ইচ্ছা প্রকাশ করলেন লীলা বিলাসের, অর্থাৎ সৃষ্টির ইচ্ছা প্রকাশ করলেন। যখন তিনি সৃষ্টির ইচ্ছা প্রকাশ করলেন, তিনি ইচ্ছা মাত্রই তার নাভি কমল থেকে তার নাভি থেকে একটি কমল ফুলের সৃষ্টি হয়। ভগবানের নাভি থেকে একটি কি বলে পদ্ম ফুল বলে নাকি, পদ্ম ফুল লোটাস সৃষ্টি হয়। আর সেই পদ্ম ফুলের মধ্যে তিনি পদ্ম ফুল থেকে ব্রহ্মার আবির্ভাব। ব্রহ্মা যে তারা বলল ক্রিয়েটর, এবিসিডি ফর্মুলা। তো ক্রিয়েটর অর্থাৎ ব্রহ্মার জন্ম হয় ওই পদ্ম ফুলের মধ্যে। তো ব্রহ্মা যখন ওখানে জন্ম হয়, তখন ওই যে কমল, সেটার যে বোটাটা রয়েছে নিচে, এটা বোটাটা থাকে আর উপরে ফুলটা ছিল। তো ব্রহ্মা ওই বোটার মধ্যে একবার নিচের দিকে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে করতে থাকে। নিচের দিকে যেতে 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 অনেকক্ষণ যায়, কিন্তু কোনো হদিশ পায় না। উপরের দিকে যেতে অনেকক্ষণ যেতে, তো এদিক ওদিকে কোনো কিছু, সে আদি অন্ত কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। কোথায় সে যাবে, কোথায় যাবে সে খুঁজে পাচ্ছিল না ওটার মধ্যে। তো এইভাবে সে অনেকক্ষণ চেষ্টা করার পরেও কোনো আদি অন্ত কিছু খুঁজে না পেয়ে তারপর গিয়ে ওই কমলের উপর গিয়ে বসে যায়। বসে চিন্তা করে, আরে আমি জন্ম নিলাম, আমার জন্ম হলো, আমার কি করা উচিত, এখন আমার কি কর্তব্য। জন্ম নেওয়ার পর তিনি চিন্তা করছেন যে আমার কি করা উচিত। তখন তিনি আমাদের জীবদের কোথায়, এই যে আমরা আছি, এই যে জায়গা, এটাকে ব্রহ্মাণ্ড বলে। এরকম এক একটা ব্রহ্মাণ্ড। আর এই ব্রহ্মাণ্ড গুলো ভগবানের শরীরের ঘর্মবিন্দু থেকে, যেমন আমরা অনেক পরিশ্রম করলে আমাদের থেকে ঘাম বের হয়, ফোটা ফোটা করে ঘাম পড়ে। তো ঠিক ভগবানের ঘর্ম, এই যে এক এক ফোটা ফোটা এরকম ঘর্মবিন্দু থেকে এই অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, অনেক অনেক কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, তার মধ্যে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা রয়েছি এরকম সৃষ্টিতে। তো এরভাবে অনেক ব্রহ্মাণ্ড ভগবান থেকে সৃষ্টি হয়েছে, তার মধ্যে একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা অবস্থান করছি। তো ভগবান যখন এভাবে শুয়ে আছেন, তার শরীর থেকে গর্ভবিন্দু পতিত হচ্ছে, আর ব্রহ্মা ওই তার নাভি কমলের উপরে বসে আছে। তিনি তখন ওই যে ভগবানের ধর্মবিন্দু ক্ষীরসাগরে শুয়ে আছেন, তো সেখানে টপ টপ করে পড়ছে। তো তখন ব্রহ্মা চিন্তা করলেন, যখন শুনতে পেলেন তিনি শব্দ, যে টপ টপ শব্দ শুনতে পেলেন। শব্দ শুনতে পেয়ে ব্রহ্মা চিন্তা করলেন যে আমার, উনি টপ টপ যে শব্দ, সেটাকে তপ তপ মানে তপ, অর্থাৎ তপস্যা করার কথা চিন্তা করলেন। বলছেন আমাকে তপস্যা করতে হবে। তখন তিনি সেখানে তপস্যায় বসে গেলেন। আর অনেক অনেক বছর ধরে ব্রহ্মা
তপস্যা করেছেন। আর যখন এভাবে তপস্যা করেছেন, অনেক অনেক বছর ধরে তপস্যা করার পর ব্রহ্মার কোনো জ্ঞান ছিল না, সে কে, কোথা থেকে এসেছে, কি করতে হবে, কোনো জ্ঞান ছিল না। তখন ভগবান খুশি হয়ে তার তপস্যায় তার মধ্যে, ঠিক যেভাবে মোবাইলে ব্লুটুথ অথবা অন্যান্য আদির মাধ্যমে ডাটা ট্রান্সফার করা হয়, করে না, যে এক মোবাইল থেকে আরেক মোবাইলে গান অথবা এগুলো পাঠায়। তো শ্রীমদ ভাগবতম, অমল পুরাণ শ্রীমদ ভাগবতমে বলছেন, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুয়ন্তি ইয়ত সূরয়ঃ, যে ব্রহ্মার হৃদয়ে ভগবান, বাবু বসো বসো বসে যাও, ভগবান তিনি ব্রহ্মার হৃদয়ে ডাইরেক্ট তিনি বেদের জ্ঞান তিনি প্রবেশ করালেন, ঠিক যেরকম ডাটা ট্রান্সফার হয়। তেনে ব্রহ্ম হৃদয় আদি কবি, অর্থাৎ আদি কবি, অর্থাৎ ব্রহ্মাকে আদি কবি বলেন। ব্রহ্মার হৃদয়ে সোজা তিনি জ্ঞান ট্রান্সফার করেন। আর সেই জ্ঞানটাকে কি বললাম, সেটা কি, এই আমাদের হিন্দুদের প্রধান প্রধান ধর্মগ্রন্থ কি? भगवत गीता, নো रामायण, নো महाभारत, নো हनुमान, নো। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ পুস্তক, यानी বুক, প্রত্যেক, নো, আমাদের गीता, নট অনলি ঋগ্বেদ, বেদ, বেদ। আমাদের আদি ধর্মগ্রন্থ, প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, ঠিক আছে? হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। সেই বেদের জ্ঞান প্রথম ভগবান কি করলেন, ওই ব্রহ্মার হৃদয়ে প্রবেশ করালেন। আর যখনই ব্রহ্মা সেই বেদের জ্ঞান প্রাপ্ত হয়, ব্রহ্মার হাতে দেখবেন বেদ আছে, হ্যাঁ, ব্রহ্মার, আপনার ওই যে আমাদের ইয়াতে দেখিয়েছে কি নাম, রামানন্দ সাগর আর বিআর চোপড়া যে সিরিয়াল বের করেছে, সেখানে ব্রহ্মা হয়তো সবাই দেখতে পেয়েছেন যে ব্রহ্মার 4টি হাত রয়েছে, এক হাতে জপমালা আছে, এক হাতে বেদ আছে, আর এক হাতে কি আছে জানি, কমল, হ্যাঁ? তো এভাবে এক হাতে ভগবানের বেদ, ব্রহ্মার বেদ রয়েছে। তো প্রথম ভগবান তার মধ্যে সেই বেদের জ্ঞান প্রবেশ করান। ওকে, আদি ধর্মগ্রন্থ বেদ শিখতে পারলাম আজকে। আর ভগবানকে कृष्ण, কৃষ্ণ, ওকে, দুটো শিখতে পেরেছে। তো যখন ব্রহ্মা সেই বেদের জ্ঞান প্রাপ্ত হলো, তখনই তার মধ্যে স্ফূর্তি আসলো, তিনি জ্ঞানে উদ্ভাসিত হলেন। আর জ্ঞান প্রাপ্ত হওয়ার পর তখন ভগবান তাকে নির্দেশ করলেন, তুমি সৃষ্টি কার্য করো, অর্থাৎ সৃষ্টি পরিচালনা করো। তখন ব্রহ্মা বিবিধ সৃষ্টির কল্পে এক এক করে সৃষ্টি শুরু করলো। এবং প্রথমে চতুষ্কুমারের জন্ম দিল, চতুষ্কুমার ব্রহ্মা থেকে। আর চতুষ্কুমারকে বললো যে তোমরা সৃষ্টি করো, কিন্তু তারা বলছে না, এই সংসার ইয়ার মধ্যে আমরা পড়বো না। তারা ছোট্ট হিসেবে তারা এভাবে সন্ন্যাস গ্রহণ করলেন। এভাবে একে একে তারপর গিয়ে কোনো উপায় না পেয়ে মনু এবং শতরূপা নামে, যাই হোক, সৃষ্টি লীলা অনেক বিশাল, সেদিকে যাচ্ছি না। তো এইভাবে সৃষ্টি কার্য সম্পন্ন করেছেন। তো কে মিস্ত্রি, তো এইভাবে অ্যাকচুয়ালি, হরে কৃষ্ণ, আমি কোনো গ্রন্থ দেখে দেখে বলছি না, অথবা কোনো কিছু মুখস্থ করে এসে বলছি না। চিন্তা করে যেটা বলছি সেটা, যখন কোনো ডিস্টার্ব হয় তো তখন সেটা ছুটে যায় না। তো সেজন্য কৃপা করে আমরা বেশি নয়, 10 থেকে 15 মিনিট একটু আলোচনা করব। আশা করি কিছু আপনারা জানতে পারবেন। তো একটু শান্তভাবে শুনবেন। কি বলছিলাম, এখন তো আমার শুধু মিস্ত্রি মনে আছে। दुनिया कैसे बना है? হ্যাঁ, তো ব্রহ্মাকে এভাবে সৃষ্টি কার্যের দায়িত্ব দিলেন। তো তিনি একে একে এভাবে সৃষ্টি কার্য সম্পন্ন করছিলেন। তো এই জন্য জানি বলতে চাইছিলাম,
তো যখন এভাবে ব্রহ্মাকে সৃষ্টি কার্যের দায়িত্ব দেন, তো ব্রহ্মা সৃষ্টি করেছেন, আচ্ছা ব্রহ্মাণ্ডের কথা যেটা বলছিলাম, তো শ্রী ব্রহ্মার সৃষ্টি কার্যে ব্রহ্মা যখন সৃষ্টি করেন আমাদের জীবকে, তখন সবকিছু তৈরি করে দেন। ঠিক যেমন এখন অনেক স্টুডেন্টস তারা রোবট বানাচ্ছে, রোবট তৈরি করে দেয়, কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই না হলে সেই রোবট চলে না। হয়তো আপনাকে সেখানে ব্যাটারি অথবা ইলেকট্রিসিটি কোন একটা পাওয়ার সেখানে দিতে হয়, কোন একটা শক্তির প্রয়োগ হয়, বিদ্যুৎ শক্তি প্রয়োজন হয়। অথবা কোনো ডল বানানো, যতক্ষণ ব্যাটারি আছে ততক্ষণ নাচতে থাকবে, যখন ব্যাটারি খুলে দিলেন বন্ধ হয়ে যাবে, আর নাচবে না। ডল থাকে, পুতুল থাকে, ঠিক কিনা? তো ঠিক একইভাবে ব্রহ্মা সমস্ত কিছু আমাদের সবাই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে সবকিছু ওইরকম মিউট, কোনো হিলছে না, কোনো নাই। তো তখন তিনি এত কষ্ট করে সৃষ্টি করেছেন, করে যখন কোনো কিছুর আসছে না, তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি তো বললেন আমায় সৃষ্টি কার্য করার জন্য, কিন্তু আমি তো সবকিছু সৃষ্টি করেছি, কিন্তু সব তো মিউট হয়ে আছে, কি বলে, স্ট্যাচু হয়ে আছে। তো তাহলে কি হবে? তখন ওই ব্রহ্মা ভগবান বিভিন্নাংশ রূপে, যে দুটো বললাম প্রকাশ, বিভিন্নাংশ রূপে সমস্ত জীবের হৃদয়ে তিনি এসে প্রবেশ করলেন। আর যেই আত্মা রূপে অর্থাৎ পরমাত্মা রূপে যখন তিনি আমাদের হৃদয়ে এসে প্রবেশ করলেন, সে আত্মার অংশ, তো তখন সবকিছু সজীব, সব চলাফেরা করতে লাগলো। অর্থাৎ ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। আর যতক্ষণ পর্যন্ত তিনি থাকছেন ততক্ষণ আমাদের সুন্দর সবকিছু চলাফেরা সবকিছু হচ্ছে। আর যখন তিনি বেরিয়েছেন তখন আবার সেই মানে পাওয়ার সাপ্লাই ছাড়া রোবটের মতো এরকম, ঠিক? তো আমাদের যে চলার শক্তি, বলার শক্তি, এগুলো কতক্ষণ পর্যন্ত থাকে? যতক্ষণ প্রাণ শক্তি আমাদের মধ্যে রয়েছে, অর্থাৎ পরমাত্মা রূপে ভগবান যতক্ষণ আমাদের মধ্যে অবস্থান করছেন। তো এটা হচ্ছে ভগবানের কত বড় বিশেষ কৃপা। কেননা আপনি দেখুন, এই যে একটা রোবট তৈরি করতে কত কিছু, কত খরচ করে, কত ব্রেইন লাগিয়ে, কত কিছু করে সেটা তৈরি করছে। তারপর ইলেকট্রিক ডিভাইস ছাড়া, সেটাতে পাওয়ার সাপ্লাই ছাড়া সবকিছু বেকার। তো ঠিক একইভাবে আমাদের এত এই যে শরীর, আমাদের এত কিছু আমরা করছি, কিন্তু ওটা ছাড়া আমাদের শরীরটা বেকার। তো সেজন্য এত বড় এই যে কৃপাটা ভগবান আমাদের উপর করেছেন, সেটা আমাদের উপলব্ধি হয় না, কেননা আমরা পেয়ে গেছি। ঠিক যেমন ওই ব্যাটারি লাগিয়ে দিলে ওই ডল অথবা ওই রোবটের তার উপলব্ধি নেই, সে চলছে, সবকিছু করছে, কিন্তু সে বুঝতে পারছে না যে আমার লাগিয়ে দিয়েছে বলে চলছে। তো ঠিক একইভাবে আমরাও ভুলে গেছি যে আমাদের একটা আছে আর আমরা চলছি। তো এই সংসারে সেজন্য কৃষ্ণ তিনি কি করলেন? সাধুদের অর্থাৎ মহাত্মাদের মাধ্যমে সেই জ্ঞান তিনি প্রকাশ করালেন। মহাত্মাদের মাধ্যমে সেই জ্ঞান সকল জীবের কাছে যেন পৌঁছে যায়, সেই ব্যবস্থা তিনি করলেন। এবং তো সাধুদের, মহাত্মাদের কাজ হচ্ছে কি? তাদের জানিয়ে দেওয়া, দেখো এটার জন্যই তুমি চলছো, না হলে বেকার, চলবে না। তো সেটাই হচ্ছে সাধুদের কাজ। তো সেজন্য আমাদের করবে না তো না আমাদের উপর। কোথায় যাচ্ছে? প্রসাদ আছে, প্রসাদ, অনেক ভালো ভালো প্রসাদ। বসো বসো, বৃষ্টি আমাদের গায়ে পড়বে না তো? একটু ভিতর দিকে, একটু সামনের দিকে চলে আসুন সবাই, পিছনে যারা আছে তারা বুঝতে পারবে। ত্রিপল আছে তো, পড়বে না। প্যাকিং করুন। তো বলছিলাম, চলে যাবে, এখনই চলে যাবে। সারাদিন এরকমই হয়েছে, আসছে যাচ্ছে, এরকমই চলছে। তো
সেজন্য যখন আমাদের এত কৃপা করেছেন, তো কেউ যখন আমাদের কোনো উপকার করেন, কেউ যখন আমাদের হেল্প করেন, তখন কি করি আমরা? ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন, আপনাকে কেউ হেল্প করেছে, তো তখন আপনি তাকে থ্যাংক ইউ অথবা ধন্যবাদ আমরা জ্ঞাপন করি না, তাকে ধন্যবাদ জানাই যে না আপনি আমাকে এত সুন্দর হেল্প করলেন, আমাকে এভাবে সহযোগিতা করলেন, থ্যাংক ইউ দিই কিনা আমরা? থ্যাংক ইউ যখন যখন কেউ হেল্প করে থ্যাংক ইউ বলে না? হ্যাঁ, তো ঠিক একইভাবে যখন এই জগতে সাধারণ আমরা জীব রয়েছি, এক জীব আরেকজনকে, একজন আরেকজনকে আমরা তুচ্ছ মানুষ, একজন আরেকজনকে আমরা কোনো হেল্প করলে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাই। তো ভগবান যে আমাদের এভাবে হেল্প করছেন তাকেও আমাদের ধন্যবাদ জানানো উচিত কিনা? হ্যাঁ? उचित उचित তাকে আমাদের থ্যাংক ইউ জানানো উচিত। তো ভগবানকে ধন্যবাদ জানানোর প্রসেস রয়েছে, আমাদের মতো থ্যাংক ইউ নয়, হাতে হাত মিলিয়ে ওভাবে ভগবানকে ধন্যবাদ জানায় না। হ্যাঁ, যে এরকম হ্যান্ড শেক করে ভগবানকে ধন্যবাদ জানাতে হয় দু হাত উপর করে। হ্যাঁ, আর ভগবান কর্তৃক প্রদত্ত সেই ব্লকের প্রেম ও ধন বলা হয় তাকে, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র বলে ভগবানকে থ্যাংক ইউ জানাতে হয়। কেন? কেন তিনি আমাদের এতভাবে কৃপা করছেন, সেজন্য। তো সেজন্যই মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে আমাদের সেই শিক্ষা প্রদান করেছেন যে তোমরা বাস ভগবানকে খুশি করার চেষ্টা করো। ভগবানকে খুশি করার একটাই উপায়, সেটা হচ্ছে তার নাম গ্রহণ করা। তার নামের মাধ্যমে আমরা এই কলিযুগে ভগবানকে খুশি করতে পারি। একটি যুগে এদিকে রাখো, একটি যুগে ভগবানকে খুশি করার, ভগবানকে প্রাপ্ত হওয়ার এক এক পদ্ধতি ছিল। 4টি যুগ বললাম। প্রথম যুগ কোনটা? काल প্রথম যুগ, 4টি যুগের নাম বলেছি। সত্যযুগ, হ্যাঁ, প্রথম যুগ হচ্ছে সত্যযুগ। তো সত্য যুগে ভগবানকে প্রাপ্তির, ভগবানকে খুশি করার পন্থা কি ছিল জানেন? শ্রীমদ ভাগবতমে বলা হয়েছে। মন দিয়ে কি নামে? কি নাম? রূপম। শোনো, সত্য যুগে ভগবানকে প্রাপ্তি, ভগবানকে খুশি করার পন্থা ছিল যে শ্রীমদ ভাগবত অনুযায়ী কৃতায়া ধ্যায়েতে বিষ্ণু, অর্থাৎ ধ্যানের মাধ্যমে। ধ্যান, কেউ ধ্যান করে? ধ্যান করো? করে না। তো সত্য যুগের পন্থা ছিল, সত্য যুগে ভগবানকে খুশি করা যেত, ভগবানকে প্রাপ্ত হওয়া যেত ধ্যানের মাধ্যমে, ধ্যান করার মাধ্যমে। তখন লোক হাজার হাজার বছর ধরে ধ্যান করত। তো এখন যদি আপনি মনে করেন, এখন অনেকে দেখা যায় ধ্যান করে, হ্যাঁ, তো আগের দিনে তো পবিত্রতা ছিল আমাদের হৃদয়ে অনেকভাবে, এত কলুষতা ছিল না আমাদের, যার কারণে আমরা শুদ্ধ মনে, এক মনে আমরা বসে তখন ধ্যান করতে পারতাম। কিন্তু এখন আমাদের মনের মধ্যে এত কিছু রয়েছে, পুরো লোড, আর এত ফ্লিকারিং, এত চঞ্চল, রূপমের মতো এত চঞ্চল যে এক জায়গায় আমরা বসতেই পারি না এক সেকেন্ড, এদিকে ওদিকে নাড়ানাড়ি, কত কিছু করি না। তো সেজন্য কি হয়, এই কলিযুগে আমাদের দ্বারা ধ্যান হয়ে ওঠে না। কেউ হয়তো মনে করতে না আমি পারি, আমি বসতে পারি অনেকক্ষণ এভাবে ধ্যানে। ঘরে বসলে আপনার গায়ের উপরে এসে দেখবেন বাচ্চা চেপে গেছে, ধ্যান ধ্যান চলে যাবে আপনার। অথবা আবার ঘর ছেড়ে, তখনকার দিনে তো সেটা করতো, ঘর ছেড়ে তারা জঙ্গলে চলে যেত ধ্যান করার জন্য। তো এবার আপনি চিন্তা করেন না আমি ঘর থাকবো না, ঘর ছেড়ে জঙ্গলে চলে যাব, ধ্যান করব। জঙ্গলে গিয়ে বসলে সেখানে মশার কামড়ের জন্য ধ্যান করতে পারবেন না, মশা মাত্রাতেই দিন শেষ হয়ে যাবে, অথবা বিভিন্ন আদি পোকামাকড় ডিস্টার্ব করবে। তো সেজন্য ওই পন্থাটা এই কলিযুগে সম্ভব হয়ে ওঠে না, ধ্যান আমাদের দ্বারা হয় না। অনেকে হয়তো বসে ধ্যান করে, আমাদের
রামদেব বাবা অনেক শেখাচ্ছে ধ্যান করার কথা। তো অনেকে হয়তো বসে কিন্তু মনে মনে যে কি চিন্তা করছে, ধ্যানে বসে ভগবানের কথা চিন্তা যদি 1 মিনিট করে, তাহলে 10 মিনিট ঘরের ছেলের কথা, বাবার কথা, ওর কথা, ফ্যামিলির কথা, ব্যবসার কথা, এগুলো চিন্তা আসে ধ্যানে। আর চোখ বন্ধ করে যদি এভাবে ধ্যানে বসে না, তখন ওগুলো আরো বেশি আসে চিন্তা, না ওগুলো আরো বেশি আসে। তো সেজন্য কলিযুগের জন্য শাস্ত্রে বলছে ওই ধ্যান পন্থা আমাদের দ্বারা সম্ভব নয়, কেননা আমাদের মন অত্যন্ত চঞ্চল। কৃষ্ণকে সে তো সত্য যুগের পন্থা ছিল, তো কৃষ্ণ এসছেন কোন যুগে? चतुर কৃষ্ণ কোন যুগে? দাপর যুগে। দাপর যুগে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। রামচন্দ্র ভগবান ত্রেতা যুগে রাম, ত্রেতা যুগে রামচন্দ্র এসছেন, আর দাপর যুগে কৃষ্ণ। কলিযুগে ভগবান এসছেন, কিন্তু ভগবান রূপে নয়, তিনি ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন। ভক্তি ভাব অঙ্গীকার করে রাধারানীর ভাব নিয়ে এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে। আর ভগবানের অবতার হবে কলিকালে, সেটা হচ্ছে কল্কি অবতার, যেটা আমাদের শাস্ত্রে প্রমাণ রয়েছে। ভগবান অবতরণ করবেন, এখনো কল্কি অবতার মানে কলিযুগের অবতার হয়নি, তিনি আসবেন কলিযুগের শেষের দিকে। তো যেটা বলছিলাম, সত্য যুগের সেই ধ্যানের পন্থা আমাদের সম্ভব হয় না। তো সেজন্য তারপর ত্রেতা যুগের পন্থা, ভগবানকে খুশি করার পন্থা সত্য যুগের পর ত্রেতা যুগ। ত্রেতায় ধ্যায়তে বিষ্ণু ত্রেতায় মিয়তমুখই, অর্থাৎ ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র ভগবান। তো রামচন্দ্র ভগবান এসে তিনি অনেক যজ্ঞ করে শিক্ষা দিয়ে গেছেন। অর্থাৎ ত্রেতা যুগের যে ভগবানের প্রাপ্তি, অর্থাৎ ভগবানকে খুশি করার পন্থা হচ্ছে যজ্ঞের মাধ্যমে। তখন অশ্বমেধ যজ্ঞ, যেমন অর্থাৎ অশ্ব মানে কি? ঘোড়াকে বলে অশ্ব। তো অশ্বমেধ যজ্ঞ অর্থাৎ যে রামচন্দ্র ভগবান যজ্ঞ করে ঘোড়া ছেড়ে দিয়েছে। সমস্ত যেখানে বিচরণ করবে, কেউ যদি তাকে কি বলে চুনতি দেয়, যে না এভাবে চ্যালেঞ্জ করে যে তাকে পরাস্ত করতে পারবে, তখন এভাবে যজ্ঞ হয়। তো এভাবে অশ্বমেধ যজ্ঞ বিবিধ, গোমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বিবিধ যজ্ঞের মাধ্যমে ভগবানকে খুশি করা যেত। বর্তমানে একটা যজ্ঞ করতে হলে, তখনকার দিনের যজ্ঞ ব্যবস্থা কিরকম? পিওর ঘি ছিল, তারপর পিওর ব্রাহ্মণ ছিল, তো এবং যজ্ঞের সমস্ত উপকরণ, খুব ভালো উপকরণ পাওয়া যেত। আর যজ্ঞে যে সমস্ত উপকরণ ব্যবহার হতো সেগুলো ভালো ধাতুর, অর্থাৎ স্বর্ণের হতো, আর একবার ইউজের পর সেগুলো ফেলে দিতে হতো। বুঝতে পারছেন? স্বর্ণের থালা যজ্ঞের উপকরণগুলো দেয়া হতো, আর একবার ইউজের পর সেগুলো হয়তো ব্রাহ্মণরা নিয়ে চলে গেল, অথবা এভাবে দিয়ে দিতে হতো। তো এখন আমরা মায়েদের একটু কানের অথবা একটা নাকের বানাতে কত তপস্যা করতে হয়, কত হাজবেন্ডের থেকে গালি অথবা কত কিছু শুনতে হয়। তো যজ্ঞের জন্য এত উপকরণ জোগাড় করা, আর কারো হয়তো আছে, সামর্থ্য আছে, করেই নিল, কিন্তু করার জন্য পিওর ব্রাহ্মণ পাওয়া খুব কষ্টকর। কেননা বর্তমান কলিযুগে ব্রাহ্মণের যে 9টি গুণ, সেই গুণ সম্পন্ন ব্রাহ্মণ বর্তমানে পাওয়া যায় না। আগে যজ্ঞ করতেন যারা, তখন তারা তাদের ব্রাহ্মণের মুখ দিয়ে অগ্নি বেরোতো, আগুন বেরোতো, সেই আগুনের মাধ্যমে। আর এখন তো ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বের হয় না, তো ব্রাহ্মণরা নিজেরাই আগুন লাগায়, ঠিক না? ম্যাচেস মেরে আগুন লাগায়, একটা লাগায় আর জ্বালাচ্ছে, লাগায় না? এখন আগুন তো ধোঁয়া বের করে। তো এভাবে কেউ 2 আঙ্গুলের করে, কেউ অনেকে হয় এভাবে। কেন? তাদের কোয়ালিটি নেই এখন সেভাবে। আর সবচেয়ে বড় কথা, আমি যাই হোক, কেউ যদি থাকেন, আমি সেরকম বলছি না, বর্তমান যেটা পরিস্থিতি আমি সেটার বর্ণনা করছি, আমি কারো নিন্দা করছি না। আর ব্রাহ্মণের যে 9টি গুণ,
সম দম তপ শৌচ ক্ষান্তিরার্জবম এবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। ব্রাহ্মণের 9টি গুণ থাকতে হবে। সম, যে সহনশীলতা, সম দম, অভ্যন্তরীণ সুচিতা, বাহ্যিক সুচিতা, সেই সুচিতা নেই। কেউ যখন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে তার সুচিতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই যে বিড়ি সিগারেট আদি খৈনি এগুলো খেলে তার সুচিতা, সে শুদ্ধ থাকে না, তার সুচিতা থাকে না। তো এখন তো বেশিরভাগই এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করছে, তো সে কারণে তাদের শুদ্ধতা নেই। তো তাদের দ্বারা যোগ্য যদি করা হয়, জানি না ভগবান জানি না কি হয়, তো সেজন্য সেটা হয়ে ওঠে না। তো এভাবে যোগ্য পন্থাও কলিযুগে সম্ভব নয়। সত্য ত্রেতা, তারপর কোন যুগ? সত্য ত্রেতা, তারপর ভুলে গেছি, বলো তো। দ্বাপর, কারেক্ট। দাপর যুগ, সত্য ত্রেতা, দাপর যুগে। দাপর যুগে ভগবান কৃষ্ণ এসেছিলেন। আর দাপর যুগে ভগবানকে খুশি করার পন্থা ছিল অর্চা বিগ্রহ। কৃতাধ্যায়তে বিষ্ণু ত্রিয়াতায়াম ইয়াতমুখই দাপরে পরিচারিয়া, অর্থাৎ পরিচারিয়ার মাধ্যমে, অর্থাৎ অর্চনের মাধ্যমে ভগবানের বড় বড় বিগ্রহ স্থাপন করে, মন্দির নির্মাণ করে বিগ্রহ স্থাপন করবে আর ভগবানের অর্চা বিগ্রহ পূজা করবে। এইভাবে ভগবানকে খুশি করা যেত। তো বর্তমানে এরকম বড় বড় মন্দির নির্মাণ করে যে ভগবানের বিগ্রহ স্থাপন করে পূজা বিধি করা সকলের পক্ষে সম্ভব হয় না। তো সেজন্য এই কলিযুগের পন্থা শ্রীমদ্ ভাগবত, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন যে কি কলৌতৎ হরি কীর্তনা। এই কলিযুগে ভগবানকে খুশি করার, ভগবানকে প্রাপ্তির একটা পন্থা, সেটা হচ্ছে কলৌতৎ হরি কীর্তন, অর্থাৎ হরি কীর্তন, হরিনাম সংকীর্তনের মাধ্যমেই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, যেটা অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হয়েছে। অর্থাৎ মহাপ্রভু সেই বাণী তিনি আবার প্রকাশ করে গেছেন। কৃষ্ণ যে জ্ঞান প্রদান করেছিলেন, কৃষ্ণ ব্রহ্মাকে জ্ঞান দিয়েছিলেন, ব্রহ্মা নারদকে, কৃষ্ণ ব্রহ্মা নারদ, নারদ মুনি ব্যাসদেবকে, ব্যাসদেব মধ্যাচার্যকে, কৃষ্ণ ব্রহ্মা নারদ ব্যাস মাধব পদ্মনাভ নিহরি মাধব অক্ষব্য, আস্তে 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 সেই জ্ঞান এভাবে মহাপ্রভু সময় এসে, সেটা এক সময় কি হয়, সেই জ্ঞান মানে একটু কমে যায় সবার সেই প্রচলনটা। তো মহাপ্রভু এসে সেটাকে আবার তিনি সেটা প্রবর্তন করে যান মহাপ্রভু এসে। তো তখন থেকে মহাপ্রভুর বাণী যে এই কলিযুগে আমাদের সাধনের পন্থা, কেউ যদি চিন্তা করে, কেউ যদি মনে করে যে আমি ভগবানের জন্য একটু ধর্মকর্ম করব, তাহলে তাকে এই হরিনামের পন্থা, হরিনাম গ্রহণ করা উচিত। কেননা কলিযুগের কলৌতৎ হরি কীর্তন, কলিযুগের একমাত্র সাধন পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের অনেক উপনিষদ রয়েছে। কয়টা উপনিষদ? আমাদের 4 বেদ আমরা জানি। সেই 4 বেদ যখন সৃষ্টি হয়, বেদ বুঝতে না পারার জন্য, আমাদের কলিযুগে তো আমাদের তো জ্ঞান অত নেই বেদ সেটা বুঝার, অথবা বেদ এখন নাই, কয়জনে দেখতে পেয়েছে, দেখতেই পারে। তো সেটাকে বুঝার জন্য উপনিষদ, ব্যাসদেব উপনিষদ লিখেছেন। উপনিষদ কয়টা লিখেছেন? 108টা। 4 বেদ, 108 উপনিষদ। আর না, তার আগে ইয়া লিখেছে না, কি বলে, উপনিষদ, 108টা উপনিষদ করলো। তারপর কি করলো, আবার 18টা পুরাণ রচনা করেছেন। 4 বেদ, 18 পুরাণ, 108 উপনিষদ। তো এই যে উপনিষদ রয়েছে 108টা, তার মধ্যে একটা উপনিষদ হচ্ছে কলি সন্তরণ উপনিষদ, অর্থাৎ এই কলিকালের জন্য। সেই কলি সন্তরণ উপনিষদে উল্লেখ করা আছে যে হরের নামেইব কেবলম কলৌ নাস্তেভ্য গতির অন্যথা। অর্থাৎ হরের নামেইব, হরিনামেই কেবল এই কলিযুগের জন্য সাধন পন্থা। কলৌ নাস্তেভ্য, এই কলিকালে আর নেই অন্য কোনো আর উপায় নেই।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশনম। বলা হচ্ছে ইতি ষোড়শক নাম নাম, অর্থাৎ এই যে 16 নামের যে মন্ত্র, ইতি ষোড়শক নাম নাম, এই 16 নামের মন্ত্র কলি কলমশ নাশনম। এই কলিকালে আমাদের যত কলমশ রয়েছে, হ্যাঁ, আমাদের যত দুঃখ বেদনা, আমাদের এখানে যত আমাদের যে আমাদের উপর কলির আক্রমণ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আদি সমস্ত কিছু, এগুলো থেকে উত্তরণের জন্য, এগুলো থেকে নাশ করতে পারে একমাত্র বলা হচ্ছে এই ষোড়শক নাম নাম, অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্র। তো ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশনম নাতঃ পরত উপায় সর্ব বেদেষু দৃষ্টতে। যে নাতঃ পরত উপায়, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, সর্ব বেদেষু দৃষ্টতে, আর সমস্ত বেদে এটা দৃষ্টিত হয়েছে, এটা বর্ণনা করা হয়েছে। তো সেজন্য বলা হচ্ছে এই কলিকালে যদি কেউ এই দাত্রিশম অক্ষরম মন্ত্র, কেউ যদি এই দাত্রিশ মানে 32, দাত্রিশ, দা মানে দ্বিতীয়, আর 30 মানে 32, কেউ যদি এই কলিযুগে দাত্রিশম অক্ষরম মন্ত্র, 32 অক্ষরের এই মন্ত্র, নাম ও ষোড়শকাণ্ডিতম, যেখানে 16টি নাম রয়েছে, অর্থাৎ 16 নাম এবং 32 অক্ষরের এই মন্ত্র কেউ যদি নাম ও ষোড়শকাণ্ডিতম বৈষ্ণবম প্রজবম নিত্যম রাধা কৃষ্ণ স্থলম লবে, কেউ যদি এই 16 নাম এবং 32 অক্ষরের মন্ত্র গ্রহণ করে, তখন সে রাধা কৃষ্ণ, অর্থাৎ রাধা কৃষ্ণ যেখানে স্থান অবস্থান করেন সেই গোলক বৃন্দাবন স্থলম লভেত, সেই গোলক বৃন্দাবন ধামে এই সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে ফিরে যেতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে। তো সেজন্য এই দাত্রিশ অক্ষর মন্ত্র, অর্থাৎ 32 অক্ষর এবং 16 নামের মন্ত্র, কোনটা আছে আপনারা খুঁজে নিন শাস্ত্রে। একটাই, সেটা হচ্ছে কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো সেজন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র এত মহাপ্রবেশে প্রচলন করে গেছেন। আর বেশিরভাগ আমাদের প্রশ্ন করে, আমরা যারা ইসকনের সাথে যুক্ত রয়েছি, আপনারা এত হরে কৃষ্ণ করেন কেন, অথবা এরকম করেন কেন? কেননা সমস্ত শাস্ত্রে আমাদের সেভাবেই, আমরা শাস্ত্র সেভাবেই বর্ণনা করেছে যে কলিযুগের মাধ্যম হচ্ছে সেটাই হরে কৃষ্ণ মহামন্ত্রের পন্থা। তো সেজন্য কৃষ্ণ নানাবিধভাবে বর্ণনা করে গেছেন। কলিকালে যতই বলি না কেন সকলে সেটা গ্রহণ করে না, কেননা মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ জগতে সিদ্ধে, হাজার হাজার মানুষ থাকবে, কিন্তু তার মধ্যে কিছু পরিমাণ ব্যক্তি কশ্চিৎ জগতে সিদ্ধে, কিছু ব্যক্তি সেটা গ্রহণ করবে, সকলে গ্রহণ করবে না এই কলিযুগে। আর কারা সে ব্যক্তি? বলা হচ্ছে যজতি সুমেধসহ, যজতি সুমেধসহ, সুমেধ মানে সুমেধা সম্পন্ন, মেধা মানে কি বুঝো? চলে গেছে মেধা, মেধা তোমার মেধা, মেধা মেধা মানে বাংলাতে বুঝে না নাকি? মেধা মানে আমি বাংলা বুঝি না। হ্যাঁ, তুমি বলছো বাংলায়, বলছো বাংলা বুঝি না। তো মেধা, মেধা মেধা মানে মেধাবী ছেলে, মেধাবী ছেলে বলে না, এই তো ক্লাসের মধ্যে মেধাবী ছেলে, অর্থাৎ বুদ্ধিমান ছেলে। মেধা মানে বুদ্ধি, ঠিক, নলেজ। মেধা, মেঘা, ও আচ্ছা। তো বুদ্ধিমান অর্থাৎ যজন্তি হি সুমেধসহ, সুমেধা অর্থাৎ মেধা অর্থাৎ বুদ্ধিমান, সুমেধা মানে খুবই বুদ্ধিমান, খুবই বুদ্ধিমান যারা, তারাই যজন্তিহি, এটার যজন করবে, সেটা গ্রহণ করবে। শ্রীল প্রভুপাদ এই শ্রীমদ ভাগবতে এই শ্লোক যখন দেখতে পায়, শ্রীমদ ভাগবতের 12 স্কন্ধে রয়েছে সেই শ্লোক, যে কিছু প্রবলেম, ও আচ্ছা কি জানি, ওকে, লাল লাল গেঞ্জি, কৃষ্ণ
যে দ্বাদশ স্কন্ধে আমল পুরাণ শ্রীমদ ভাগবতমে বলেছেন কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত পার্শ্বদম, যে কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম, কৃষ্ণ বর্ণ অর্থাৎ অকৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ কিরকম, কৃষ্ণ দেখতে কিরকম, কৃষ্ণের রূপ শ্যাম বর্ণ, শ্যাম বর্ণ অর্থাৎ কালো টাইপের। তো অকৃষ্ণ মানে কৃষ্ণের মতো নয়, তার অপোজিট, সেটার অপোজিট কি হবে, গোরা হবে। তো এই কলিকালে অকৃষ্ণ আসবেন, অর্থাৎ কৃষ্ণ নয় তার অপোজিট আসবে, তো গৌর বর্ণ রূপে আবির্ভূত হবেন। আবির্ভূত হয়ে সাঙ্গ উপাঙ্গ পার্শ্বদম, অর্থাৎ কিভাবে আবির্ভূত, তার সাঙ্গ উপাঙ্গ অর্থাৎ তার সমস্ত দলবল নিয়ে, যেমন কৃষ্ণ এসেছিলেন কৃষ্ণের বিভিন্ন সখা, তাদের ইয়া নিয়ে, সখা, কৃষ্ণের একজন সখার নাম বলো, কৃষ্ণের কোন বন্ধুর নাম, সুধা, সুবল, শ্রীদাম, সুধাম, সুবল আদি যত সখা ছিল, তো এদেরকে নিয়ে সাথে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। ঠিক একইভাবে কৃষ্ণের অপোজিট অর্থাৎ গৌর রূপে কৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন এই কলিযুগে তার সাঙ্গুপাঙ্গ নিয়ে। হ্যাঁ, অর্থাৎ সেই সাঙ্গুপাঙ্গ হচ্ছে তার যে সঙ্গীগণ ছিল, তারা হচ্ছে বিভিন্ন এই যে 6 গোস্বামী বৃন্দাবনের, হ্যাঁ, বৃন্দাবনের 6 গোস্বামী, শ্রীরূপ, শ্রী সনাতন, আমরা গাই ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, অর্থাৎ সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী আদি এই সমস্ত যত গোস্বামীগণ রয়েছে তাদের, হরিদাস ঠাকুর, হ্যাঁ, এরা সকলে মহাপুর পার্শ্বদ ছিলেন। তাদেরকে নিয়ে তিনি সাঙ্গপাঙ্গস্থ পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি সুবোধ, এইভাবে তিনি আবির্ভূত হবেন। এটা শ্রীমদ ভাগবত রচনা হয়েছে অনেক আগে, পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিল, তো সেটা কলিযুগের আগে শোনানো হয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে এভাবে কলিযুগে কৃষ্ণ অকৃষ্ণ রূপে আসবেন, অর্থাৎ তার অপোজিট রূপে, বিপরীত রূপে আসবেন। এসে কি করবেন, যজ্ঞে সংকীর্তন প্রায় এক যজ্ঞ সম্পাদন করবেন। কি যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি সুমেধ সহ, আর সংকীর্তন যজ্ঞে, সেই সংকীর্তন যজ্ঞে যোগদান করবেন। কারা যোগদান করবেন, সুমেধা সম্পন্ন যারা, তারা অর্থাৎ অত্যন্ত বুদ্ধিমান যারা, তারাই সেই সংকীর্তন যজ্ঞে যোগদান করবেন। তো প্রভুপাদ যখন সেই মন্ত্র করলেন তখন চিন্তা করলেন তাহলে এত বুদ্ধিমান লোক কোথায় পাবো, কোথায় পাবো, কোথায় পাবো। তিনি চিন্তা করলেন এই সংসারের মধ্যে এখন বর্তমানে এগিয়ে আছে কোন দেশ, আমেরিকা, তার মানে তারা বুদ্ধিমান, তাহলে তাদেরকে গিয়ে আমাকে এটা শোনাতে হবে, দিতে হবে এই হরিনাম। তখন ছিল প্রভুপাদ আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি সমস্ত কিছু ইন্ডিয়া থেকে অনেক কষ্ট করে সেই জলদূত জাহাজে করে, যেটা মালবাহী জাহাজ ছিল, সেই জাহাজে করে অনেক কষ্ট করে জার্নি করে তিনি আমেরিকা গিয়ে পৌঁছান। আর যখন গিয়ে তার সেখানে বুদ্ধিমান সম্পন্ন তাদেরকে যখন সেই বললেন যে তোমরা হরিনাম করো গিয়ে, তখন তারা একদম ইজিলি সেটা গ্রহণ করেছে। আর তারা যখন এভাবে হরিনাম না জানতো, তারা কৃষ্ণ কি না কখনো হরিনাম কি না জানে, তাদের কোনো না ধর্ম ছিল, কিছুই ছিল না, হ্যাঁ, সব যেখানে সেখানে অনাচার হয়ে পড়ে থাকতো, রোডে গাড়ি শুয়ে থাকে, মদ খেয়ে আদি বিভিন্ন নেশা করে সব জায়গায় পড়েছিল, নালাতে ইয়াতে। তো সেই সমস্ত ব্যক্তিরা যখন তাদেরকে প্রভুপাদ যখন বললেন যে না তোমরা হরিনাম করো, তাদেরকে হরিনামের মাহাত্ম্য জানালেন, তখন তারা সুন্দর সেটা নিজে থেকে গ্রহণ করে নিয়েছেন। আর এভাবে যখন একে একে গ্রহণ করলো, এভাবে আস্তে আস্তে একজন দুজন করে জমা হতে থাকলো, তাদেরকে নিয়ে প্রভুপাদ এই সোসাইটি তৈরি করলেন, তাদেরকে নিয়ে না আমার পরবর্তীতে এই সংগঠন কি করে চলবে, এই প্রচার কার্য। সেজন্য তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, অর্থাৎ ISKCON, অর্থাৎ ইসকন নামক এই সংগঠন তৈরি করলেন, যেখান থেকে এই হরিনামের প্রচার হয়। সেখানে গভর্নমেন্ট বডি করে দিলেন, একটা কমিটি করে দিলেন, যাদেরকে GBC বলা হয়, গভর্নমেন্ট বডি কমিশন, GBC। তো তাদের মাধ্যমে সেটা পরিচালনার দায়িত্ব করে দিলেন। আর এইভাবে যখন তারা বুদ্ধিমান, সেজন্য তারা গ্রহণ করে নিয়েছে। আর সেখান থেকে আমেরিকাতে যখন সমস্ত এত ব্যক্তিরা তারা এই হরিনাম গ্রহণ করেছে, তারা কৃষ্ণ সম্বন্ধে জানতে পেরেছে, কৃষ্ণের বৈভব, শ্রীমদ ভাগবত, ভগবত গীতা এগুলো পড়ে তারা কি করলো, সাত্বিকভাবে জীবনযাপন শুরু করলো। তারা এভাবে অনাচার সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। তারা জানতে পেরেছে যে আমাদের জীবনে 4টি কর্ম আমাদের করতে নেই, 4টি কাজ আমাদের করতে নেই, কেননা
এই চারটি কাজ সমস্ত জীব করে থাকে। হ্যাঁ, সমস্ত যত জীব আছে, গরু, কুকুর, বিড়াল, ছাগল, মানুষ, সবাই করে চারটি কাজ। চারটি কাজ কি জানেন? এক হচ্ছে খাবার খাবার, প্রত্যেক জীব খায়। 2 নাম্বার ঘুমানো, নিদ্রা। আহার আর নিদ্রা, ঘুমানো। আর আহার, নিদ্রা, ভয়, মৈথুন, অর্থাৎ সন্তান উৎপাদন, খাওয়া, ঘুমানো আর নিজেকে প্রোটেকশন করা, রক্ষা করে চলা। হ্যাঁ, ভয়, ভয় যেটাকে ভয় বলা হয়েছে। এই চারটি কর্ম সমস্ত জীব করছে। তো যদি সবাই যদি এটা করে থাকে, তাহলে অন্য জীবের সাথে আমার কি পার্থক্য রইল? হ্যাঁ, বলতে পারেন না, কুকুর তো পথে ঘাটে খায়, আমি তো সুন্দর করে টেবিল চেয়ারে বসে খাই। হ্যাঁ, তো কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য তো আমাদের পেট ভরানো, খাওয়াটাই। তো সেম জিনিসটা করছে। তো সেজন্য অনেক রাত হয়ে গেল, কটা বাজে? টাইম অনেক হয়ে গেছে। আচ্ছা, নাই, আমরা 9টা, ঠিক আছে, 9টায় প্রসাদ হবে। আর বেশিক্ষণ নেই, অল্পক্ষণ। তো কি বলছিলাম? তাহলে ডিফারেন্স হচ্ছে কি? তো আমরা 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 যেহেতু মনুষ্য, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা নিজেকে দাবি করি, তো আমাদের তাদের চেয়ে কিছু তো ডিফারেন্স থাকা উচিত। হ্যাঁ, তো মহাভারতে সেজন্য বলছে যে আমরা আমাদের বিশেষ কিছু থাকা উচিত, যে আমরা তাদের চেয়ে, আমরা যারা মানুষ রয়েছি অন্যান্য পশুর চেয়ে আমরা আলাদা, সেজন্য আমাদের বিশেষ কিছু থাকা উচিত। তো সেজন্য বলছে ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবির সমানা। হ্যাঁ, আমাদের একটা বিশেষ হচ্ছে কি, আমরা ভগবানের নাম করতে পারি। হ্যাঁ, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারি, ভগবানের চরণে আমরা শরণ নিতে পারি। হ্যাঁ, অন্যান্য পশুরা তারা সেটা পারছে না। তো ধর্মহিতেশাম, আমাদের মধ্যে ধর্ম থাকতে হবে। ধর্মহিতেশাম অধিক বিশেষ, একটা বিশেষ জিনিস। আর না হলে ধর্মেন হীনা পশুবির সমান। যদি ধর্ম না থাকে, তাহলে আমরা ওই পশুর সমান। মনুষ্য রূপে মেঘাচরণ, দেখতে হয়তো আমাদের মনুষ্যের মতো মনে হতে পারে, সফিস্টিকেটেড, কোটটাই পরা ভদ্রলোক। পেঙ্গুইন, পেঙ্গুইন আছে না, একদম ভদ্রলোকের মতো কোটটাই পরার মধ্যে দেখে সুন্দর হেঁটে যায়, কিন্তু তারা ভদ্রলোক নয়, তারা পাখি না। তো ঠিক এইরকম দেখতে আমাদের মনুষ্যের মতো মনে হতে পারে, কিন্তু মনুষ্য নয়, যদি আমাদের মধ্যে ধর্মীয় মনোভাব না থাকে। অনেকেই বলে, আরে ধর্মকর্ম এগুলো কি দরকার, এরকম বলে। তার মানে তারা হয়তো দেখতে মানুষের মতো, কিন্তু তাদের শাস্ত্র হিসেবে তারা মনুষ্য বলে বিবেচিত হয় না। সেজন্য শিল প্রভুপাদ আমাদের এই শাস্ত্রের বর্ণনা অনুযায়ী, মহাপ্রভুর ইচ্ছা যে প্রত্যেকটি আমাদের যারা ঘরে বাচ্চা আছে, তারা যেন জানতে পারে যে না, আমাদের ধর্মীয় মনোভাবটা রাখা উচিত। কিন্তু বর্তমানে সেটা হারিয়ে যাচ্ছে। বাচ্চাদের সেই শিক্ষা, গুরুকুল প্রথা এখন নেই, যার কারণে বাচ্চারা জানতে পারে না, ছেলেরা, যে আমাদের ধর্মীয় মনোভাব রাখা উচিত, ধর্মীয় বিষয়বস্তুর উপর আমাদের সম্মান রাখা উচিত, সেটা নিয়ে কোনো কটূক্তি করা উচিত নয়, অথবা সেটা নিয়ে আমাদের রহস্য করা উচিত নয়। সেই সম্মানটুকু, সেই রেসপেক্ট আমাদের শিক্ষা দেওয়া উচিত। তো বাচ্চারা সেটা যদি ঘর থেকে না পায়, ভগবানের তো দূরে থাক, পিতামাতার প্রতি যদি, স্বামী স্ত্রী যদি দুজন দুজনকে রেসপেক্ট না করে, তাহলে সন্তান সেটা দেখতে পায়। ছেলে মার কাছে গিয়ে দেখছে দুজন মার কাছে গেছে, তোমার তো মা বলছে তোর বাবা এরকম করেছে, সেই করেছে, এই করেছে, এই বললো। বাবার কাছে গেছে, বাবা বলছে তোর মা এই করেছে, সেই করেছে, কথা শুনে এই করেছে, সেই করেছে। তো বাবার কাছে গিয়েও একটাই, আর মার কাছে গিয়ে এটা শুনতে পাচ্ছে। তো কি সে শুনতে পাচ্ছে, দুজনে তো কলহ। তার মধ্যে কি আসবে না, দেখছে আমার মা আমার বাবাকে রেসপেক্ট করছে না, আমার বাবা আমার মাকে রেসপেক্ট করছে না, তখন সন্তানও কি করবে, বাবা মা দুজনকে রেসপেক্ট করা ছেড়ে দেবে, তাদের সম্মান করা ছেড়ে দেবে। তো ঘরের মধ্যেই আমাদের যদি সেই সংস্কার না পায়, সন্তান যদি সেই সম্মানটুকু না শিখে, সেই স্কুলে গিয়ে তখন শিক্ষককে আর সে সম্মান প্রদর্শন করবে না। তো এভাবে শিক্ষককে সম্মান করে না, তো ভগবান তো অনেক দূরের কথা। তো সেজন্য ছোট থেকেই প্রহ্লাদ মহারাজ শ্রীমদ ভাগবতে বলে গেছেন। প্রহ্লাদ মহারাজের কথা শুনেছেন? অনেক বড় ভক্ত প্রহ্লাদ মহারাজ, ভগবানের ভক্ত ছিল, যিনি
তার পিতা অনেক চেষ্টা করেছে, তিনি ভগবানের নাম করতেন, ভগবানের নাম করতেন বলে তার পিতা তার পিছনে লেগেছিল যে তুমি ভগবানের নাম করতে পারবে না। তো তার পিতার নাম ছিল হিরণ্যকশিপু। তার পিতা অনেক চেষ্টা করেছে, শেষ পর্যন্ত যখন না শুনে, ছেলে কথা শুনছে না, বলছে কি মেরে দেব, নিজের ছেলেকে মারতে দৌড়াচ্ছিল। কখনো তাকে আগুনে ফেলে দিয়েছে, কখনো পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছে, কখনো বিষ খাইয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। নিজের বাবা যখন ছেলেকে মারতে যায়, কোন ছেলেকে ধরুন এখন মারতে দৌড়াচ্ছেন, মা লাঠি নিয়ে মারছে, কি নাম তোমার? অনন্তকে তার মা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, মারবে। তো সে কি করবে? দৌড়ে গিয়ে তার বাবার কোলে উঠে যাবে না, যে মা মা মারছে, বাবা বাবা করে। তো এবার বাবাই যদি ছেলেকে মারতে বসে, মানে মেরেই দেবে, এবার তখন সে কোথায় যাবে? কার আশ্রয় নেবে? তো এভাবে তার বাবা হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে পাথর থেকে, পাহাড় থেকে, উপর থেকে ফেলে দিয়েছে, মত্ত হাতি অর্থাৎ পাগল হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, সাপের ঘরে বন্দি করে দিয়েছে, বিষ খাইয়ে দিয়েছে, গরম তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছিল, বিভিন্ন ভাবে তাকে মারতে চেয়েছিল। কিন্তু ভগবান তাকে কৃপা করেছিল, ভগবান তাকে বাঁচিয়েছিল। প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজের অনেক বড় কাহিনী রয়েছে। যাই হোক, তো ভগবান সেভাবে তাকে রক্ষা করেছিল। কেন? সে ভগবানের নাম করেছিল, ভগবানের নাম গ্রহণ করেছিল বলে। তো এভাবে হিরণ্যকশিপুর মতো লোক রয়েছে যে ছেলে যখন ভগবানের দিকে যায় তখন তাকে সেটা পছন্দ করে না, সেই শিক্ষা দিতে চায় না। কিন্তু সেটা নয়, ভগবানের আমাদের দুটো পদ্ধতি খুব জরুরি আমাদের জীবনে। একটা হচ্ছে আমাদের যেটা আমরা স্কুল কলেজে পড়ালেখা করছি, সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নলেজ, আমরা যেটা স্কুল কলেজে শিক্ষা পাচ্ছি। তো ম্যাটেরিয়াল নলেজের পাশাপাশি আমাদের স্পিরিচুয়াল নলেজও থাকা কর্তব্য। তো ম্যাটেরিয়াল নলেজ আমাদের তো এখানে ঠিক আছে, আমাদের কিভাবে দিন দিন আমরা আমাদের পোস্ট পদবি এগুলো উন্নত করব, সেই শিক্ষা আমাদের প্রদান করবে। কিন্তু আমাদের নৈতিক শিক্ষাটা আমরা স্পিরিচুয়াল নলেজ থেকে পাবো, আধ্যাত্মিক